আব্বা এদিকে আইন। আব্বা আপনি এটা কি করলেন? শেষমেশ জমিটাও ছোট ভাইয়ের নামে লিখে দিলেন। জায়গা ছোটর নামে লিখে দিছি, তোর কোনো সমস্যা? ছোট ভাইয়ের নামে লিখে দিচ্ছেন, এতে আমার কোনো সমস্যা নাই। এটাতে আমি চাষবাস করে খাইতাম। এখন যে ছোট ভাইয়ের লিখে দিচ্ছেন, এটা থেকে আমার চাষবাস করবার লাগে দিব? হ্যাঁ, তো তোরই ছোট ভাই চাষবাস করে দিত না, কি লেগে তুই চাষবাস কর। চাষবাসের কথা কইলই তো হইতো না। ইয়ার আগের বার ঘরটা হ্যার নামে লিখে দিচ্ছেন, তারপর দেখছেন হ্যাঁ আমার ঘরটি বার করে দিছে। আরে পাগল, হ্যাঁ তো তোর ছোট ভাই, ওই ব্যবসা তুলে দিলে তোরা দিবই না। এই আশায় থাকেন আব্বা, যেদিন আপনি নিশ্চয় হইবেন সেই দিন বুঝবেন। গেলাম, আপনি থাকেন। মা মরা দুইটা ফুলা, একটা ফুলাও আমার বুঝলো, তাহলে আমি কই যাইতাম? আবেল ভাই, আপনি বলেছেন এনে আরেক ঘটনা ঘটতে গেছে গা। আরেক ঘটনা ঘটতে গেছে কি হইছে? আপনার বাপে আর আপনার বড় ভাই কি জানি আলোচনা করতেছে। আরে ধান কাটা নিয়ে মনে হয় আলোচনা করতেছে। না ভাই, আমি শুনছি জমি নিয়ে আলোচনা করতেছে। এমনও হতে পারে আপনার বড় ভাই জমি নেওয়ার চেষ্টা করতেছে। তোর কথাটা তো ফালায় দেওয়ার মতো না, এমনিতে তো জমি লিয়ে সমস্যা হইতাছে। আচ্ছা তুই থাক, আমি যাই। এ ভাই দাঁড়া। কিরে ভাই, তোর কি কোনো হয়েছে? এমনি ধার করে লিখে লিখা? আরে বাবা, সাধু সাজদাস, তুই যেমন কিছু জানোস না। সাধু সাজদাসি কি জানতাম? কি সে ক আমারে? তুই আমার নামে বাপের দিকে কি কস? জায়গা জমি নিয়ে কি আমি খাই লাইতেছি না বেচে লাইতেছি? আরে আমি তো এইসব বিষয়ে কিছুই কই নাই বাপেরতে, যে তুই জমি খাই লাইতেছস, বিক্রি করে লাইতেছস। আরে আমার দোয়া তুলসী পাতারে, হ্যাঁ কিছু কইছে না। আমি জমি নিছি দিকে কি তোর হিংসা হয়? তুই শেষ আমার ছোট ভাই, তোর লগে আমি হিংসাম করমু? আমি বাপেরে কইছিলাম তোর নামে যে জমিটা লিখছে এই জমিতে ধান চাষ করতে পারমু কিনা। না না না, ধান চাষ করুন যাইতো না। এবার যা কসত করছ তুই, পরে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবো গা। এখন ইডে হইছে তোর জমি, তুই যেটা কবি ইডে হইব। আচ্ছা তো তুই যা। বাপের আমি আগেই কইছিলাম যে হ্যার জমি হ্যাঁ জীবনও দিত না। বাপে আমার কথা বিশ্বাস করছে না, কি আর করার। আব্বা কই আমনে করতে পারন? আমি গুয়াল করে আসি রে, খার আইতাছি। রে বাজান, তুই এমনি সিলে ডাকতেছস কে রে? আব্বা জরুরি একটা কাজ পড়ছে, এখন আমার 2-3 লাখ টাকা লাগবো। 3 লাখ টাকা এই মুহূর্তে বাজান? আমি 3 লাখ টাকা কেমনে দিমু? এখন আব্বা আমার 3 লাখ টাকা লাগবেই। যে একটা ব্যবসা পাইছি, ব্যবসাত খালি লাভ আর লাভ। এই মুহূর্তে তোর 3 লাখ টাকা কেমনে দেই? এক পারি গরু বেচলে। গরু বেচে আর কয় টাকা পাবেন? বড় হইলে 1 লাখ টাকা পাবেন। এক কাজ করেন, বড় ভাইয়ের বিটাটা বেচা দেন। কি কস? তোর বড় ভাইয়ের বিটা বিক্রি করে দিমু, তাহলে হ্যাঁ কই থাকবো? আরে আব্বা, আমি তো রাতারাতি কুড়ি ফুটিয়ে যামগা, পরে বড় ভাইয়ের লগে লয়ে যামগা। আপনার চিন্তা করতে হইব না। এমনিতেই সারা জমি নিতেছস, থাকবে কি গোয়াল ঘর? আরে আব্বা, গোয়াল ঘরে থাকতে হইব না। আপনার আমি 5 তালাত নিয়ে রাখবো। দেখ রে ফুট, তুই 5 তালা আর 10 তালা রস, তোর বড় ভাইয়ের বিটা আমি বিক্রি করতে পারতাম না। আরে আব্বা, আপনি বুঝতেছেন না, আজকে রাত্রের ভিতরে আমার 3 লাখ টাকা দরকার। দেখ বাপ, এ ফাফা আমি করতাম না, তুই আমারে মাফ কর। বুঝছি, আপনি এমনি এমনি দিতেন না। আচ্ছা আব্বা, আমি অন্য ব্যবস্থা করতেছি। আপনার এত করে বুঝাই কইলাম, আপনি জমিটা দিলেন না। সুজা আঙ্গুলে যে তুই জমিটা নিতে পারছি, আঙ্গুলটা বাঁকা করে নিমু। আরে আব্বা, আপনি এনয় বলেছেন, আপনার আমি সারা বাড়ি খুঁজতাছি। কে রে ফুট, কি হইছে? আরে আব্বা, আমি যে আপনার 3 লাখ টাকার কথা কইছি না, 3 লাখ টাকা তো ম্যানেজ হয়ে গেছে। আরে ফুট, এটা তো ভালো কথা, আমার কিছু করতে হইব? আপনার বেশি কিছু করুন লাগতো না, আপনার খালি একটা সই লাগবো। কে রে বাবা, আমার সই লাগে কে রে? আরে ব্যবসাটা তো আপনার নামে চালু করতেছি, এর লেগে আপনার ছোটখাটো একটা সই লাগবো। আচ্ছা তাহলে দে, সই করে দেই। ও সইটা করেন? এত করে বুঝাই কইছি বলে তো দিলেন না, এখন তো ঠিকই দিতেছেন। এই নে বাপ, সই করে দিলাম। আচ্ছা আব্বা, তো গেলাম, আপনি থাকেন। আচ্ছা আব্বা, এটা কি আপনি কোনো কাম করলেন? কে রে আব্বা, আমি আবার কি করলাম? আমার এই শুরু ভিডিওটা দিলেন থাকবার লেগা। এই ভিডিওটা আপনি শুরু ভূতের নামে লিখে দিলেন, তা আমি কি দোষ করছি? কি কস? এই বিটা আমি হ্যাঁ নামে লাগতাম, যাবো কি লেগে? আপনি যদি লিখে নাই থাকেন, তাহলে মাতবর সাহেব কয় কি লিখে এই ভিডিও সারবার লেগা? আর আমি নিজে চোখে দেখছি দলিলের মধ্যে আপনার স্বাক্ষর। আমি তো কোনো দলিলের সাইন দেই নাই। তাহলে কি তোর ছোট ভাই আমার সাথে প্রতারণা করলো? শুরু ভাই প্রতারণা করছে? আচ্ছা আব্বা, বিষয়টা খুললা কন্ত কি ছিল? আরে সেদিন কা তোর ছোট ভাই ছিল ব্যবসা একটা সাইন দেওয়ার লেগে, আমি অসল মনে দিয়া দিছি। আমরা ছোট ফুট জামার লাগে মন করবো, আমি জীবনও ভাবি নাই। দেন বাপ, আপনার আমি ওই দিনই কইছিলাম যে শুরু ফলায় আপনারা নিশ্চয় করে দেওয়া যাইব। আজকে কি হলো? আমারও নিশ্চয় করে গেল, আজকে আপনারও নিশ্চয় করে গেল। আমি কইছিলাম আমার 10,000 টাকা দেন, আপনি আমার দিতে চান না। আর আপনার শুরু ফলায় কইলে আপনি যেমন জোগাড় করে আইনা দেন। সারে জায়গা জমি বিক্রি করছেন সুরুপুতের লেগা। এই সুরুপুত কি করছে? আপনারই ফেলাই গেছে গা। শোনেন আব্বা, সরল মন আপনার না, সরল মন আমার। যখন যা কইছেন তাই শুনছি, যেমনে কইছেন এমনি চলছি। আপনি সুরুপুতের সব ডেলা দিছেন, কোনোদিন না করছি না। শেষমেশ জমি আসছিল, এটাও দিছেন, তাও আমি না করি নাই। শেষের এই ছোট বিটাটাও সুরুপুতেরে দিয়ে দিলি। সব জমি তো বাপ ছোট ভাইয়ের নামে লিখে দিলি। আমার তো আর কিছুই নাই, আমার তো বাপ নিঃস্ব করে দিলি। এখন আমার যাইতে হইব। তুই বাপ ভালো থাইস, গেলাম আমি। যার দুনিয়াতে কেউ নাই, তার আল্লাহ আছে। আর মনে রাখবেন, দুঃখের পরে কিন্তু সুখ আছে।